সত্যি ভগবান যে আছে না বন্ধুগণ, আমি আমার হাতে নাতে প্রমাণ পেয়েছি। এটা একদম সত্যি যে তোমার কর্ম যদি ভালো থাকে, তুমি যদি কোনোদিন কারোর ক্ষতি না করে থাকো, বিপদে তো সবাই আমরা পড়ি মাঝে মাঝে। আমাদের প্রত্যেককে একদিন একদিন কিছু না কিছু ঝামেলাতে পড়তে হয়, কিন্তু যদি সৎ থাকো না, তাহলে সেই বিপদ থেকে ভগবান উদ্ধার করে। হ্যালো বন্ধুরা, তো আমি কোহেলি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে দেখাবো আমি দুদিনের ব্লগ। তো আমি যে বলছিলাম আপনাদেরকে আমাদের ঘরে পূজা আছে, তো সেটা হচ্ছে রক্ষাকালী পুজো। আর প্যান্ডেল ট্যান্ডেল বাঁধা হয়ে গেছে, চেয়ারও আনা হয়ে গেছে। আর এদিকে আজকে যেহেতু বুধবার আমাদের সঞ্জম চলছে, তো পিসি এসেছে, এইখানে বারান্দাতে রান্না করা হবে। আর আমার রিশান দেখো উপরে বসে বসে খুব মস্তি করছে। ওর তো খুব খুশি, সবাই আসবে, সবাইকে দেখবে, খেলবে, খুব আনন্দ। পূজা হচ্ছে বাড়িতে। আর তারপরের দিন এই যে ওই দিনই সন্ধেবেলা আমার মাসি এসেছিল। তো মাসি এই যে আর হচ্ছে একটা বোনকে নিয়ে এসেছিল, তো ওরা দুজনে মিলে সবজি কাটছে। এই রুমটা তো আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি, রুমে সব কিছু রাখা হয়েছে ঠাকুরের ভোগের রান্না হওয়ার জন্য সব সবজিগুলো। আর এইদিকে হচ্ছে ঝিমলি এসেছে, মানে ঝিমলি হচ্ছে আমাদের অনেক পুরনো আর কি মেড। ও মানে বলতে গেলে মেয়েরও না, বলতে গেলে অ্যাকচুয়ালি ও পুরো আমাদের ঘরের মেম্বার বলতে গেলে। অনেক বছর ও কাজ করেছে, তারপরে ও এখন 2-3টে বাড়িতে কাজ করে বলে আমাদের বাড়িতে কাজ করতে পারে না। তো আর কি ও আসলে ওর কিছু শরীরও অসুস্থ থাকে সব সময়, তো সেই জন্য আর কাজ করে না আমাদের বাড়িতে। কিন্তু ওকেশন থাকলে ও চলে আসে আমাদের বাড়িতে, ওকে বলতে হয় না। তো মা বললেই হয় যে ঝিমলি একটু আমাকে হেল্প করে দিতে হবে, তো চলে আসে। ওকে আমরা খুব ভালোবাসি, ও আমাদেরকে খুব ভালোবাসে। তো এই যে দেখুন আমাদের ঠাকুর চলে এসছে, মা রক্ষাকালী। ঠাকুরটার মূর্তিটা এত সুন্দর দেখতে না, ঠাকুরের মুখ দেখে সত্যিই শান্তি পেয়ে গেলাম। তো আমি যে আপনাদের ভিডিওর শুরুতেই বলছিলাম না, কি হয়েছে ঘটনা জানেন তো? আমার ছেলে বিছানা থেকে পড়ে গেছিলো। আমার ভাবুন বন্ধুরা, আমার 4 মাসের ছেলে বিছানা থেকে পড়ে গেছিলো। অন্যদিন কোথাও বেরোতে গেলে মার কাছে দিয়ে যাই, ও পড়ে না, ওর কিছুই হয় না। আর সেই দিন মঙ্গলবার দিন আমিও ঘরে ছিলাম, আমার হাজব্যান্ডও ঘরে ছিল, রিশানও ঘরে, মাও ঘরে, সবাই ছিল, কিন্তু সবার কাজে ব্যস্ত ছিল। মা ছিল ঠাকুর দিতে, আর আমি অন্য রুমে শুয়েছিলাম, কারণ আমার মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল, আর হাজব্যান্ড রান্না করছিল, আর এদিকে বেবি ঘুমাচ্ছিল। তো সেই জন্য আমরা সবাই যে যার কাজ করছিলাম, কিন্তু রিশান বসেছিল। আর রিশানও তো বাচ্চা না, ও বুঝতে পারেনি। তো বেবি উঠেছে, উঠার পরে রিশান কী করেছে, ওর মশারিটা সরিয়ে দিয়েছে, আর হচ্ছে বালিশ দুটোও সরিয়ে দিয়েছে। আর ওর মাঝখানেই সরিয়ে দিয়েও চলে এসছে আমার কাছে ফোন দেখবে বলে, ওর মাঝখানেই মানে পড়ে গেছে। তারপরে তো সাথে সাথে আমরা মেডিল্যান্ডে নিয়ে গেছিলাম। তো ডাক্তার চেক আপ করে বললো যে আপনার সাথে ভগবান আছে, আপনার বাচ্চার কিচ্ছু হয়নি। মানে কি বলবো, আমি পুরো হাতে নাতে প্রমাণ পেয়েছি বন্ধুগণ, মানে যে আমার ছেলেটার যে কিছু হয়নি, নাহলে এত ওপর থেকে পড়েছে, কিছু না কিছু তো হবেও। কিচ্ছু হয়নি, ওর মাথা তো লাগেনি, একটুখানি গালের মধ্যে লেগেছে, গালটা একটু মানে রক্ত জমে কালো হয়ে গেছিলো। আমাদের ঘরে ঠাকুর আসবে, আসার আগেই প্রমাণ দিয়ে দিয়েছে যে ঠাকুর যে কত জাগ্রত। মানে কি বলবো, আমি সত্যি মানে ওই দিনটা না আমি কোনো দিন ভুলবো না বন্ধুগণ। এত খারাপ অবস্থা হয়েছিল আমার আর আমার স্বামীর, মানে আমরা খুব টেনশনে পড়ে গেছিলাম। আমার হাজব্যান্ড তো কাঁদতে কাঁদতে একদম কেমন হয়ে গেছিলো, বলছিল শুধু আমি মনে হয় আর আমার বাচ্চাকে খুঁজে পাবো না। কিন্তু না, ভগবান ওই যে বলে না আছে, তুমি যদি কারোর ক্ষতি না করো তাহলে দেখবে তোমারও ক্ষতি কোনো দিন হবে না। ভগবান সবাইকেই বিপদে ফেলে, কেন ফেলে? কারণ সেটা পরীক্ষা করে আমাদেরকে, যে আমরা ভগবানকে শুধু কি দুঃখের সময় ডাকি না সুখের সময় ডাকি। কিন্তু ওই পরীক্ষাতেও আমাদের উত্তীর্ণ হতে হয়। আমিও পুরো প্রমাণ পেয়ে গেছি, আমি যেহেতু কারোর ক্ষতি করিনি, আমার ক্ষতিও কোনো দিন হবে না, আমার বাচ্চার ক্ষতিও হবে না। তো যাই হোক, তো এই যে দেখুন পরের দিন ঠাকুরও এসে গেছে, আর পুজোও শুরু হয়ে গেছে। একদিকে বিষ্ণু পূজাও হয়ে গেছে, আর সব আত্মীয় স্বজন আমাদের এসছে, খুবই আনন্দ লাগছে। এই পূজাটা ছিল আমার বাবার মানসী পুজো।
তো বাবা আর কি মানুষ করেছিল পূজাটা করবে, তো সেটা বাবা তো করতে পারেনি, তো মা পুরো করলো পুজোটা করে বাবার আশাটা। তো আমার বাবার আত্মাও কিছু শান্তি পাবে। এত গরম পড়েছে আজকে বন্ধুগণ, কি বলবো। তো আমি তারপরে পুজো শেষ হওয়ার পরে আমি অনেকটাই ব্যস্ত হয়ে গেছিলাম সবাইকে প্রসাদ টসাদ দিতে, তো ওই ক্লিপটা আর তোলা হয়নি। ফোন রেখে আমি তারপরে বাকি কাজগুলো করে নিয়েছি, সবাইকে প্রসাদ দেওয়া, প্যাকিং করা, যেহেতু প্যাকিং সিস্টেম ছিল। এই যে দেখুন এইদিকে সব আমার বাড়ির মানুষ, আর সন্ধ্যের সময় হয়তো আসবে পাড়ার লোকেরা, যাদেরকে বলেছি আর কি। তো অনেকেই আসেনি, কারণ গরমও পড়েছে খুব বেশি, 38 ডিগ্রি ছিল গরম। তো সেই জন্য যাই হোক, কিন্তু আজকের দিনটা আমি মানে কি বলবো, সত্যি মা আসার আগে প্রমাণ করে দিয়েছে যে মা আছে আমাদের সাথে, আমাদের রক্ষাকালী আমাদেরকে রক্ষা করেছে, আমার ছেলেকে রক্ষা করেছে। তো সবসময় আমি এই দিনটা মানে কোনো দিন ভুলবো না আর কি, যে কত বড় বিপদ থেকে আমি উদ্ধার হয়েছি, আমার ছেলেকে বাঁচিয়েছে ঠাকুর। তো মাকে বলা হয়েছে বাবার ফটোটা নিয়ে তুমি বসো ঠাকুরের সামনে। আর এই যে পুজো শেষ হয়ে গেছে, যজ্ঞ শুরু হয়ে গেছে। অষ্টবিংশতি রাজ্য বেল্লপত্র যজ্ঞ শেষ ভিডিও করতে পারিনি। তো আজ হচ্ছে শুক্রবার, আর হচ্ছে মার বিসর্জন হবে সকাল সকাল। তো আমিও চান করে নিলাম, পিসিও চান করে নিলাম, তো আমরা তেল সিন্দুর দিয়ে দেব। আর আমার হাজব্যান্ড আর একজন ছেলে মানুষ, দুইজনে নিয়ে বিসর্জন করে দেবে। তো সকাল সকাল এখন বাজে হচ্ছে 6:30, আর চান টান করে চলে এসেছি ঠাকুরকে তেল সিন্দুর দিতে। মানে এত খারাপ লাগছে কি বলবো, কালকেই এত জমজমাট ছিল মায়ের জন্য, আর আজকেই মা আমাদেরকে ছেড়ে আবার চলে যাচ্ছে। তো এই সময়টা না, বিসর্জনের সময়টা খুবই খারাপ লাগে। যখন মা দুর্গারও বিসর্জন হয় অনেক খারাপ লাগে, কি মানে মা আবার সেই আসছে বছর আবার আসবে, মানে এই টাইমটা অনেক বেশি খারাপ লাগে। মনে হয় কেউ একজন যেন আমাদের থেকে কমে গেল আর কি, এরকম মনে হয়, কোনো একজন ঘরের মেম্বার চলে গেল, এইরকমই মনে হয়। তো কিছু করার নেই, এটাই হচ্ছে নিয়ম, যেতে তো হবেই আসলে, সে ঠাকুরই হোক না কেন আর যাই হোক, এটাই তো আমাদের নিয়ম। তো যাই হোক, মায়ের মুখটা এত সুন্দর ছিল, শুধু ইচ্ছে করছিল তাকিয়েই থাকি মায়ের মুখের দিকে, ইচ্ছে হচ্ছিল না আর কি মাকে বিসর্জন দেই, কিন্তু এরকম করলে তো হবে না, আমাদের বিসর্জন তো দিতেই হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুগণ। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।